খালি হুজুর গো দোষ দেন না, দোয়া করি কবুল হয় না, আর কোন হাদিসে ভুল কইছে মিয়া আপনি তো হারাম খান, তা আপনি আবার দোয়া কবুল হবে কিভাবে? আপনার কিচ্ছু কবুল হবে না, আপনার কিছুই কবুল হবে না। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ জমিনে সব হালাল খাও, হালাল। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী হযরত সাদকে বলেন, ইয়া সাদ আতিব মাতামাকা, তোমার খাবার তুমি হালাল বানাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তোমার খাবার যদি হালাল হয়ে যায়, নবী বলেন আমি তোমাকে বলতেছি তোমার খাবারটা যদি হালাল হয়, তোমার পোশাক যদি হালাল হয়, তোমার সবকিছু যদি হালাল হয়, তুমি হবা মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? দোয়া করা মাত্রই ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি হালাল খাও, হালাল পড়ো, তোমার দোয়া কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। আবু হুরায়রা দুইটা আয়াত তেলাওয়াত করেছেন প্রমাণ হিসাবে, এক সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, দুই সূরা বাকারার 172 নম্বর আয়াত। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, আবার বলছি হে রাসূলগণ, হে রাসূলগণ কুলু, হে রাসূলগণ, আল্লাহ বলছেন হে রাসূলগণ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল খান, হালাল খান, ওয়া'মালু সলিহা, হালাল খেয়ে নেক আমল করেন। আল্লাহ কাকে বলছে বলেন সবাই? আরো জোরে বলেন কাকে বলছে? রাসূল, আপনারা হালাল খান, হালাল খেয়ে ভালো আমল করেন। এটা বললেন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে। আর সূরা বাকারা 172 নম্বর আয়াতে আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা হালাল খাও। তাহলে এক জায়গায় বললেন রাসূল তোমরা হালাল খাও, আরেক জায়গায় বললেন ঈমানদার তোমরা হালাল খাও। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র কোনো কিছু কবুল করে না। এবার নবীজি বলেন, সুম্মা যাকারার রাজুল, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যেই ব্যক্তি লম্বা সফরের মধ্যে বের হয়, আশআস, ওই লোকটা এমন অবস্থা চুলগুলো এলোমেলো, আকবার, আকবার মানে চেহারার মধ্যে ধুলা আর ধুলা, তাহলে লোকটা মুসাফির, ঠিক না? কেমন অবস্থা, চুলগুলা এলোমেলো, চেহারাটার মধ্যে ধুলা আর ধুলা। এবার লোকটা ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দরবারে হাত উঠায়। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। কিন্তু নবী বলেন, ওই মুসাফির হাত উঠানোর পর বলে, ইয়া রব্বি, হে রব, হে রব। আল্লাহর নবী কয়, যতই রব রব কয়, ওয়ামাতামুহু হারাম, মুসাফিরের খাদ্য হলো হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার পোশাক হলো হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় হলো হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, নবী বলেন বলো তার দোয়া আবার কিভাবে কবুল হবে? কয় মুসাফির বেচারা, আহারে, নবীজি বলছে, হাদিসে আসছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল। নবী কয় তোমার খাদ্য হারাম, তোমার পানীয় হারাম, তোমার পোশাক হারাম, আর তুমি লম্বা হাত তুলে আল্লাহরে বলতেছো আল্লাহ দেও দেও দেও। নবীজি বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আরে এই দোয়া কবুল কিভাবেই হবে? এটা তো কবুল হতেই পারে না। তাহলে বলেন তো, তাহলে সবচাইতে আজকের আলোচনার প্রধানটাই পেয়ে গেলাম, যত অভিযোগ করেন দোয়ার বিরুদ্ধে, সব অভিযোগের এক জবাব, হালাল খান, দোয়া কবুল হবে। হারাম থেকে বাঁচেন, হালাল খান, পেটে হালাল ঢুকান। প্রিয় মুসল্লি ভাইয়েরা, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, হালাল জীবন যাপন করেন। হয়তো সাময়িক কষ্ট আসবে, মনে রাখবেন সত্যের কষ্ট, হালালের কষ্ট সাময়িক, মিথ্যার কষ্ট আর হারামের কষ্ট এটা ব্যাপক, অনেক দিন থাকবে, যেটা শেষ হবে না।